আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে যে হাদিসটা শেয়ার করব এটা মুসলিম শরীফের হাদিস, এবং এই হাদিসটা আমি মানুষের সাথে যখনই দেখা সাক্ষাৎ হয় বা কোরআন হাদিস নিয়ে আলোচনা হয় তখন চেষ্টা করি অন্যান্য হাদিসের পাশাপাশি এই হাদিসটাও মানুষের সাথে শেয়ার করার জন্য, যাতে করে এই হাদিস সম্পর্কে যারা জানে না তারাও যাতে এই হাদিসটার সম্পর্কে জানতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের ওই সমস্ত লোকদের সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন হাসরের ময়দানে উঁচু উঁচু পাহাড় সমান নেকি নিয়ে আসবে, সওয়াব নিয়ে আসবে, আমলনামা ভরপুর সওয়াব নিয়ে আসবে। কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের সকল নেকি সমূহ নষ্ট করে দিবেন। হাসরের ময়দানে তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন সাহাবারা সবাই আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল যে আমরাও কি তাদের অন্তর্ভুক্ত হব নাকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের মতোই মানুষ হবে, তোমাদের মতোই আমল করবে, এবং তারা তোমাদের মতোই মানুষের সাথে লেনদেন করবে। কিন্তু ইদা খালাউ বিমাহারিমিল্লাহ, যখন তারা একাকী হবে, ইনতাহাকুহা, তখন তারা কি হবে? বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, এবং আল্লাহ রাসূলের জামানায় সাহাবায়ে কেরাম তো এই ধরনের কোনো গুনাহে তো তারা লিপ্তই হইতো না, আর তখনকার সময় একাকী হয়ে তারা কি বা এমন গুনাহ করবে। রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো এই হাদিসটা বর্তমান সময়ের জন্যই, আমার জন্য এই হাদিস, আপনার জন্য এই হাদিস। যাদের কাছে স্মার্টফোন আছে, যাদের কাছে মোবাইল আছে, যাদের কাছে ইন্টারনেট আছে, যাদের কাছে ল্যাপটপ আছে, প্রত্যেকের জন্যই এই হাদিস। আর বর্তমান সময়ে প্রত্যেকের হাতেই পুরো দুনিয়া, সবার কাছেই অ্যান্ড্রয়েড, সবার কাছেই ল্যাপটপ, সবার কাছেই আইফোন, এবং সবার কাছেই স্মার্টফোন। আমরা যারাই একাকী হয়ে নির্জনে বসে নিজের রুমে যে কোনো ধরনের গুনাহে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব, পাশাপাশি অন্য সব ধরনের গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখবো। নির্জনে, গোপনে কিংবা প্রকাশ্যে যত ধরনের গুনাহ আমরা ইতিপূর্বে করেছি, আল্লাহ তাআলার কাছে সেগুলোর জন্য তওবা করব এবং পরবর্তী সময় থেকে সেগুলো থেকে বিরত রাখবো নিজেকে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষের গুনাহ থেকে বিরত থাকার জন্য একটা কাজ করাই যথেষ্ট। সেটা হচ্ছে যে রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই তখন যদি আমরা হিসাব করি যে আমি সারা দিনে কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা গুনার কাজ করেছি, এবং কতগুলো ভালো কাজ করেছি এবং সওয়াবের কাজ করেছি, এই জিনিসটা আমরা যদি প্রতিদিন ঘুমানোর আগে হিসাব করে ঘুমাই, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের গুনার কাজ কমে আসবে, মিথ্যা বলাও কমে যাবে, এবং আমাদের সওয়াবের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন যে কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি নিজের আমল সমূহ বরবাদ করতে না চাই, তাহলে নিজের একাকিত্বকে পাক সাফ রাখার পাশাপাশি, পবিত্র রাখার পাশাপাশি অন্যান্য আমলগুলোও চালিয়ে যেতে হবে। মানুষের সামনে আমি যতই আমল করি না কেন, নির্জনে বা গোপনে আমি যেসব বদামলগুলো করতেছি, যেসব হারাম কাজে আমি লিপ্ত হইতেছি, সেগুলো সম্পর্কে কেউ না জানলেও আল্লাহ তাআলা জানেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই